কয়েকশো কোটি বছর আগে ভাষাহীন পৃথিবীতে হয়তোবা কোনো এক নারী অন্য এক পুরুষের দিকে তাকিয়ে একটি আলোর মতো হাসি হেসেছিল। তার ভেতর লুকিয়েছিল ভালোবাসার মতো আদিম এক অনুভব। কোনো গুহার দেওয়ালে আঁকা ছিল সেই প্রেম, রঙে নয়, রেখায় নয়, শুধু চোখের নীরব পলকে। সেই ছিল পৃথিবীর প্রথম কবিতা, যার কোনো শিরোনাম ছিল না, কিন্তু ছিল এক অফুরন্ত সঙ্গবদ্ধতা, স্পর্শ, দৃষ্টি আর মনের গভীর ডাক। তারপর সময় এগিয়েছে, আগুন আবিষ্কৃত হয়েছে, মানুষ শব্দ খুঁজেছে, তৃষ্ণার তীব্র আকুলতার মতো শব্দ, যাতে সে বলতে পারে ভালোবাসি। নির্বাক মুখের ভেতর জমে থাকা জোয়ারের মতো কথা। সেই সময়ের কবিতা ছিল ভাঙা ভাঙা, গানের মতো, প্রার্থনার মতো, নদীর পাশে বসে গেয়ে ওঠা একলা কোনো নারীর কণ্ঠের মতো। সময়ের ঘূর্ণি পাকে ভাষা পেয়ে গেছে অর্থ, আর প্রেম পেয়ে গেছে ব্যথা। পুরুষ যখন দূরে গেছে শিকারে, নারী তখন পাথরের দেওয়ালে আঁকিয়ে রেখেছে তার অভিমান। আরেকটি নীরব কবিতা জন্ম নিয়েছে একটি অপেক্ষার ছায়ায়। তারপর একদিন কেউ লিপি আবিষ্কার করল, চিহ্নে রূপ নিল অনুভব। পাণ্ডুলিপির পাতায় পাতায় বসন্তের গন্ধ ছড়াতে শুরু করল প্রেম। ভাষা পেল নাম, সংস্কৃত, গ্রিক, আরবি, ইংরেজি, বাংলা, কিন্তু প্রেম রয়ে গেল সেই এক, প্রাচীন অথচ সত্য ফোঁটা। সময় পেরিয়ে কবিরা এলেন, তাঁরা প্রেমকে বললেন রাধা কৃষ্ণ, শিরিন ফরহাদ, লাইলি মজনু। উন্মাদ প্রেমে তারা পৃথিবীকে দেখালেন হৃদয়ের চোখ দিয়ে। তারপর যুগ এলো, যেখানে কবিতার মাঝে গাঁথা রইল নকশি কাঁথা, ভালোবাসা আর বেদনার একসঙ্গে থাকা, পাওয়ার আনন্দ আর না পাওয়ার যন্ত্রণা, সব মিলিয়ে এক পূর্ণতর গান। আজকের এই ইলেকট্রিক আলো, ফোনের নীল স্ক্রিন, ডিজিটাল বার্তা আর চোখের ক্লান্তির ভিড়েও মানুষ এখনো খোঁজে একটি এমন কবিতা, যেটি হৃদয়ের স্পর্শে লেখা, যেটি বলে তুমি আছো বলেই আমার দিনগুলো কবিতা হয়ে ওঠে। প্রেম বদলায়নি, শুধু তার প্রকাশ রূপান্তরিত হয়েছে আদিম যুগ থেকে এই কলিযুগে। তবু আজও কোনো একজন রাত জেগে চুপি চুপি লিখে ফেলে কয়েকটি অক্ষর, সেই পুরনো আদিমতম ভালোবাসার গল্পে ভিজে থাকা আধুনিক কবিতা।